বহরমপুর জেলের মধ্যে প্রতীক্ষারত খুনের আসামি কৌশিক গুপ্ত। আগামীকালই তার ফাঁসি। কৃষ্ণপক্ষের রাত, নিবিড় অন্ধকার। এদিকে একটি মেয়ে তার হারিয়ে যাওয়া দাদার খোঁজে বহুদূর থেকে এসেছে বহরমপুর জেলে। জেলারের বিশেষ অনুমতি নিয়ে মুখোমুখি হয়েছে ফাঁসির আসামি কৌশিক গুপ্তর। এই পটভূমিকায় শুরু হচ্ছে আজকের উপস্থাপনা বিবেক ভট্টাচার্যের লেখা নাটক তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো? না। আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে ঠিক। আপনি নয়, আমাকে তুমি বলো। আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওইটি তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আর মিথ্যে কথা কেনই বা বলবো। রঞ্জনা গ্রামে যাওনি কখনো তুমি? অঞ্জনা? হ্যাঁ হ্যাঁ, খঞ্জনা। অঞ্জনা, বাহ, ভারী মিষ্টি নাম তো। অঞ্জনা। তোমার বাড়ি কোথায়? এই বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্ণুপুর, ভুলে গেছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। ও আচ্ছা, তুমি বই ভালোবাসো? ওই হ্যাঁ হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও, কোন হাই স্কুলে পড়তে তুমি? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে বই লেখার জন্য যেন লেখাপড়া করার দরকার হয় না। এই ধরো, আমি যেমন ভাবে তোমার সঙ্গে কথা বলছি তেমন ভাবেই লিখেছি। আর তাছাড়া মিথ্যে কথা লিখতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে লিখেছো? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করব, লোকে খুনির জীবনের মধ্যে খুব রোমাঞ্চ খোঁজে, তাই ওইটাই বেশি করে দিয়েছি। ও আচ্ছা, আমি এত কথা বলছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও, কেন তাতে বাদ সাধবো। আরো যদি কিছু জিজ্ঞেস করার থাকে করো। তুমি বই টই কিচ্ছু পড়োনি? না। তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই? এ কথা আমি বলবো না, আদল নিশ্চয়ই আছে, কিন্তু আমি ধরতে পারছি না। মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেলি পিঠের পরে লোটে। বলো, তারপর কি? বলো বলো না। বলছি তো, আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নও। আমার মিঠুদা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো, তাকে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কি, এই তুমি চলে যাচ্ছ? হ্যাঁ,
আমি অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার মিঠুদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না। একটু এসো, বসো। আমি দু একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। তুমি তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না আমাকে তো চেনোই না তুমি। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞেস করি। করো। আমি কথা বলবো আর ওই ফাঁসি কাঠ আমার দিকে হাঁ করে তাকিয়ে সময় গুনবে, তা হয় না। দাঁড়াও, আমি একটু জানলাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মতো একটা কচি মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছে, উঠবার ক্ষমতা নেই তার। ও, তোমার দাদার ডাক নাম তো মিঠু, ভালো নাম কি? অমুজাক্ষ মজুমদার। জানো, দাদা সেই 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ির থেকে চলে গেছে, আর ফেরেনি। কি সুন্দর আবৃত্তি করত, প্রতিদিন রাত্রে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতো, আমরা দুজনে একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। জানো, এই কবিতার সঙ্গে আমাদের গায়ের আশ্চর্য মিল। আমাদের গায়ের নাম খঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে তার নাম অঞ্জনা। তাই তো দাদা আমার ডাক্তার লিখেছিল অঞ্জনা। এগুলো কেন সব হারিয়ে গেল এমন করে? আচ্ছা, অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, এই আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। আরো তো নাম অম্বুজাক্ষই ছিল। কিরকম চেহারা? লম্বা, ছিটকে, মাথার এক মাথা কালো চুল। হ্যাঁ, সবই মিলে যাচ্ছে বটে। মানে আমরা তখন, মানে আমি আর অম্বুজ কলকাতার মেশে থেকে একটা কাজকর্মের চেষ্টা করতাম। ও প্রায় খঞ্জনা গ্রামের কথা আর ছোট বোনের কথা বলতো, কিন্তু কই, ও যে ভালো আবৃত্তি করতে জানে তা তো কোনোদিন বলেনি। তুমি মিঠুদার সঙ্গে এক মেটে ছিলে? হ্যাঁ। ও, মিঠুদা কি বলতো তোমায়? বলতো ওর স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এইসব কথা। মাকে টাকা পাঠানোর জন্য যেন পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুতাম, জিজ্ঞাসা করতাম, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি তাকে বলতাম, চল না আমাদের আড্ডায়, সেখানে নিশ্চয়ই তোর কিছু ব্যবস্থা হবে। এবারেও কোনো উত্তর নেই তার কাছ থেকে। জানো, অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য। একদিনের একটা ঘটনা তোমায় বলি, শোনো। কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে, পকেট মার, পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না 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 না, আমার মিঠুদা কিছুতেই চুরি করতে পারে না। আমার মিঠুদা পকেট মারতেই পারে না। মিঠুদা তো সকলকে বলতো ভালো হতে, সেই কাজ করতেই পারে। হ্যাঁ, নিশ্চয়ই পারে না, নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা পকেট কাটতে পারে না, আমি জানি। অম্বুজ কখনোই পকেট মারতে পারে না। কিন্তু শহরের লোক তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে তারপর ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ তো ছিল না। তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয়। একদিন জোর করে আমাদের দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না।
এদিকে মেসের মালিক হুকুম দিল যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা হবে না আর তার। উফ, কি হলো তখন মিঠুদা? আর মিঠুদা কিছু করেনি। খুললাম আমি, আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের পুরনো বেয়ারা। সেই দিন তার মাসের মাইনের টাকাটা তাকে সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম কিছুদিন আমাদের থাকতে দিন, আমাদের একটা কাজ জোগাড় করতেই হবে। না মানে এই আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। ও, মিঠুদা বলেছিল? হ্যাঁ, আর সেই রাত্রে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল। তুমি মিঠুদার আবৃত্তি শুনেছো? হ্যাঁ, বড় মিষ্টি আবৃত্তি। এমন আবৃত্তি আমি আর কোথাও কখনো শুনিনি। আমাকেও দু একটা শিখিয়েছিল, দুজনে একসঙ্গে আবৃত্তিও করতাম। কোন কোন আবৃত্তি শিখিয়েছিল মিঠুদা তোমাকে? এই 2-4টে, কিন্তু ওই আমরা দুজনে একটি গায়েই থাকি ওটা শেখায়নি। ও, যেগুলো শিখেছো সেগুলো থেকে বলো একটা। দুঃখেরে তারে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনেরে করে যায় ক্ষণিক বিদ্রুপ, আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। তোমার গলা যে একেবারে মিঠুদার মতো। তুমি মিঠুদা, মিঠুদা ঠিক যেমন করে বলতো তুমি তুমি মিঠুদা। আরে না না না, তুমি তুমি আবার ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টপুর কিংবা বিষ্ণুপুর। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া কিচ্ছু জানি না। আমার নাম কৌশিক কৌশিক কৌশিক। তারপর সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বলো। ওই পূর্ণ না অর্ধকুম্ভ কি একটা যোগে আমরা সেদিন গঙ্গায় চান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আর্ত চিৎকার করে কেঁদে উঠলো, ওগো তোমরা কে কোথায় আছো, আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। একজন বলল, ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে। অনেকেই লাফিয়ে পড়লো জলে, চেয়ে দেখি আমার পাশে অম্বুজ নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর তারপর কি হলো? সবাই এক এক করে উঠে এলো, কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে। হঠাৎ নির্ময় এক আওয়াজ উঠল, বান আসছে বান আসছে। সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে। হঠাৎ জলের উপর থেকে শব্দ ভেসে এলো, এই যে এই নিন আপনার ছেলে। সে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে ধরে, বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে আসছে। ছেলেটিকে তার কাছ থেকে একজন গিয়ে তুলে নিল। তারপর কিন্তু অম্বুজকে ধরে তুলবার কথা কারো মনে পড়ল না। বান এসে তীরে আছাড় খেয়ে পড়ল। কিন্তু আমার মিঠুদা সে সে কোথায় গেল? কেউ জানে না। আসলে সে তো খুব বড় লোক ছিল না, সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি। সে কেবল একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল। তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে গেল। আরে তুমি তো ভীষণ বোকা মেয়ে। আরে এই এত বড় বীর যার ভাই, সে কখনো এমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত রঞ্জনা। রঞ্জনা রঞ্জনা, গর্ব হচ্ছে না তোমার এই মিঠুদার জন্য? হচ্ছে, খুব
গর্ব হচ্ছে আমার। এ কাজ মাকে তার হারানো ছেড়ে ফিরিয়ে দেওয়া, এ আমার মিঠুদা ছাড়া আর কেউ করতে পারতো না। আমার খুব গর্ব হচ্ছে। তবে এই রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা কিংবা ধরো এই আমার মতো মানুষ খুন করে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না, আমি কিন্তু মিঠুকে ঘৃণা করতাম। সে যা করে যেভাবে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে। আর কি? সে তুমি তুমি সত্যি বলছো তো? না, আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে অমনি একটা গল্প বানিয়ে বানিয়ে বলছো না তো? একজন চলে গেছে, আর আমিও এক্ষুনি যাব। এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে কথা বলে কি হবে বোন? বোন? তুমি আমাকে বোন বললে? তুমি আমার দাদা হলে তবে? হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায়? মাকে গিয়ে কি বলবো? বলে দাও দাদা। বলবে তার অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। আমি তোমাকে একটা প্রণাম করবো দাদা। নাম করবে, করো, কিন্তু আ- আমি তোমাকে কি দিয়ে আশীর্বাদ করব, কি দেব আমি তোমাকে রঞ্জনা? এই নাও, এতে আমার রোজগারের 2000 টাকা আছে। না না না, না না না, না বলো না, নেবো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই দিয়ে তুমি দুটো হার গড়াবে, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। সেই দিকে তাকালে তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। দাও দাও তবে দাদা, দাও। আর ভাই ফোটার দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল এর ওপর পড়ে, সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয়ই ঝল ঝল করবে। তাই হবে দাদা, তাই হবে। আমি তবে চলি, আসি। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।